বর্তমান মানুষ মনে করে যে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র দুনিয়ায় কিভাবে চলাফেরা করবে, দুনিয়া কিভাবে তারা চলবে এবং কিভাবে আয় রোজগার করবে এই জন্য সৃষ্টি করেছেন, কিন্তু কখনো নয়। আল্লাহ তাআলা যদি এই উদ্দেশ্য যদি হতো তাহলে আপনাদেরকে কখনো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাতেন না। আপনাকে পরীক্ষা যাচাই বাছাই করার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে কি আপনি পরীক্ষায় কি রেজাল্ট নিয়ে আসেন, কি পাস করবেন না ফেল করবেন, আপনি কি জান্নাতে যাওয়ার যোগ্য হবেন না জাহান্নামের যাওয়ার যোগ্য হবেন। এই পরীক্ষায় যাচাই বাছাই করার জন্য আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। কিন্তু আপনি আপনার জীবনটাকে শয়তানি বদমাশি কাজের ভিতরে লিপ্ত করতেছেন, শয়তানের রাস্তায় নিজের জীবনটাকে ব্যয় করতেছেন। কিন্তু নিজের জীবনে কখনো কি মনে করে দেখেছেন আপনার জীবনের ভিতরে কোরআনের কোনো আলোর ছোঁয়া আছে কিনা? কোরআনের কোনো আলো ছোঁয়া আছে কিনা কখনো কি আপনি চিন্তা করে দেখেছেন? কোরআনের আলো যার জীবনে নেয় তার জীবনটা একবারে অন্ধকার। দুনিয়াতে সে হাসি ঠাট্টা উল্লাস সবকিছু করতে পারে, ধনী ব্যক্তির ছেলে হতে পারবে, ধনী ব্যক্তি হতে পারবে, বিখ্যাত লোক হতে পারবে, কিন্তু তার জীবনে যদি কোরআনের ছোঁয়া কোরআনের আলো যদি না থাকে তার জীবনটা ব্যর্থ। তার জীবনটা ব্যর্থ, সে কখনো সফলতা অর্জন করতে পারবে না, সে ব্যর্থ হয়ে থাকবে। কারণ আল্লাহ তাআলা তাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সে তার বিদ্রোহ করতেছে, সে তার বিদ্রোহ করতেছে, কিন্তু আল্লাহ তাআলার কোন আইন অনুযায়ী নিজের জীবনটাকে গড়েও তুলতেছে না। নিজের জীবনটাকে যে কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সে অনুভূতিও তার ভিতরে নাই। এই জন্য হাসি ঠাট্টা শয়তানি বদমাশির ভিতরে নিজের জীবনটাকে ব্যয় করে ফেলতেছে, খারাপ কাজের ভিতরে লিপ্ত করে ফেলতেছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে ছোটবেলায় আমরা যখন নতুন হাঁটা শিখি, যখন হাঁটা শিখি তখন মা দুই হাত বাড়িয়ে বলে কি আসো আসো শোনো আসো, সেখন যে বলে এইভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করে, মানুষ যেতই না ফরমান হোক, যেতই নষ্ট হয়ে যাক না কেন, আল্লাহ তাআলা এইভাবে হাত ফেলিয়ে রেখেছেন এবং বলেন আমার বান্দা তুমি একবার ফিরে আসো আমার কাছে, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব, একবার তুমি চলে এসো। কিন্তু বান্দা তা শোনেও না, শ্রবণও করে না, শয়তান তার কানের ভিতরে